তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিপালক আল্লাহ তাআলা যখন এই পৃথিবী সৃষ্টি করলেন, পৃথিবীটা জমিনটা সৃষ্টি করার পর এই জমিনটা পানির উপরে সৃষ্টি করেছেন। অতঃপর সৃষ্টির পর জমিনটা এভাবে দোলাদলি করছিল। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এই জমিনের দোলাদলি বন্ধ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা বড় বড় পাহাড়গুলোকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর প্রিয় ভাইয়েরা, ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে আল্লাহ তাআলা পেরেক স্বরূপ পৃথিবীর বিভিন্ন জায়গায় মেরে দিলেন। যখন মেরে দিলেন দেওয়ার পর প্রিয় ভাইয়েরা, জমিনের দোলাদলি বন্ধ হয়ে গেল। জমিনের দোলাদলি যখন বন্ধ হয়ে গেল, আল্লাহ তাআলার মালায়েকারা অবাক হলেন। তারা প্রতিপালককে আল্লাহ তাআলাকে বলছে, ইয়া রব্বি, হে আমাদের প্রতিপালক আল্লাহ তাআলা, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল। প্রতিপালক আল্লাহ তাআলা, আপনার সৃষ্টিগুলোর মধ্যে এই পাহাড়ের চেয়েও কি শক্তিশালী কোন সৃষ্টি আছে কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা মালায়েকাদের এই প্রশ্নের উত্তরে আল্লাহ বলছেন, ক্বালা নাম, আল্লাহ বলছেন আছে। আল্লাহ তাআলা বলছেন, পাহাড়ের চেয়েও শক্তিশালী সৃষ্টি আমার রয়েছে। তখন আল্লাহ তাআলা বলছেন যে পাহাড়ের চেয়েও শক্তিশালী সৃষ্টি হচ্ছে আল হাদিদ, লোহা। আমার ভাইয়েরা, লোহার মাধ্যমে বড় বড় পাহাড়গুলোকে ধ্বংস করা হয়। আল্লাহ তাআলা এই গ্রন্থে একটা দুইটা নয়, 114টি সূরা দিয়েছেন। 114টি সূরার মধ্যে প্রতিপালক একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল হাদিদ তথা লোহার সূরা। আমার ভাইয়েরা, ফেরেশতা অবাক হলেন, আবার জানতে চাইলেন, ইয়া রাব্বি, হে আমাদের প্রতিপালক আল্লাহ তাআলা, ফাহাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ। আল্লাহ তাআলা, আপনার সৃষ্টিগুলোর মধ্যে এই লোহার চেয়েও কি আরো শক্তিশালী কোন সৃষ্টি আছে কিনা, মানে আপনি বানিয়েছেন কিনা? প্রতিপালক আল্লাহ তাআলা বলছেন, ক্বালা নাম, আল্লাহ তাআলা বলছেন এই লোহার চেয়েও আরো শক্তিশালী সৃষ্টি আছে। আল্লাহ তাআলা তখন বলছেন, লোহার চেয়েও শক্তিশালী সৃষ্টি হচ্ছে আন্নার। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আগুনের কথা বললেন, কেননা আগুনের মাধ্যমে লোহাকেও গলিয়ে দেয়া হয়। আমার ভাইয়েরা, ফেরেশতারা আরো অবাক হলেন, আবার জানতে চাইলেন, ইয়া রাব্বি, হে আমাদের প্রতিপালক আল্লাহ তাআলা, ফাহাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার। আল্লাহ তাআলা, আপনার সৃষ্টিগুলোর মধ্যে এই আগুনের চেয়েও কি শক্তিশালী সৃষ্টি আছে? আল্লাহ তাআলা বলছে, ক্বালা নাম, আল্লাহ বলছে রয়েছে। এরপর আল্লাহ বলছেন আলমা, আল্লাহ বলছেন আগুনের চেয়েও আমার শক্তিশালী সৃষ্টি হচ্ছে পানি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আগুন জ্বলছে, আগুনের মধ্যে পানি দিয়ে দিবেন, আগুন ধপ করে নিভে যাবে। আমার ভাইয়েরা, অতঃপর ফেরেশতারা আবার জিজ্ঞেস করলেন, প্রতিপালক আল্লাহ তাআলা, আপনার সৃষ্টিগুলোর মধ্যে পানির চেয়েও শক্তিশালী সৃষ্টি আছে কিনা? আল্লাহ বলছে রয়েছে। আল্লাহ তাআলা তখন বলছেন, এই পানির চেয়েও শক্তিশালী সৃষ্টি হচ্ছে আর-রিহ, বাতাস। প্রিয় ভাইরা, সমুদ্র সৈকতে যান, দেখবেন বাতাসের তালে পানিও দুলছে। ফেরেশতারা অবাক হলেন, আবার জানতে চাইলেন, প্রতিপালক আল্লাহ তাআলা, এই বাতাসের চেয়েও আপনার সৃষ্টির মধ্যে শক্তিশালী সৃষ্টি আছে নাকি? আল্লাহ তাআলা বলছেন আছে। আল্লাহ তাআলা তখন মালায়েকাদেরকে জানালেন, এই বাতাসের চেয়েও শক্তিশালী সৃষ্টি হচ্ছে আদম সন্তানের এমন দান, বনি আদমের এমন দান, এমন গোপন দান, যে দুনিয়াতে সে এমন গোপনীয়তার সহিত দান করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দানের গোপনীয়তা বুঝাতে গিয়ে তিনি বুঝিয়েছেন এভাবে, আদম সন্তান ডান হাতে কি দান করেছে, তার বাম হাত জানে না।